وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى صدق الله العظيم। আপনি শ্রোতা হয়ে যদি এটা আমার সাথে প্রতিশ্রুতি দিতে পারেন, হুজুর আমি শ্রোতা হয়ে আমার পছন্দ অনুযায়ী আপনার ওয়াজের মধ্য থেকে অন্তত নতুন একটা আমল নিয়ে যাব, তাহলে আমি আপনাকে ওয়াজ শোনাবো। রাজি আছেন সবাই? মুনাফিকি করলে চলবে না। আমল নিতে পারলে হাত উঠাবেন, না হয় হাত উঠাবেন না। কৌশলে যাতে আপনাকে কেউ চিনতে না পারে, আপনি একটা অজুহাত দিয়ে মাঠ ছেড়ে চলে যান। এখানে ডিস্টার্ব করে লাভ নেই। আপনাকে লজ্জাও দিতে চাই না, আপনি লজ্জা পান সেটাও চাই না। আপনার মতো আপনি চলে যাবেন, তবে কেউ না চিনলেও আল্লাহ কিন্তু ঠিকই আপনাকে চিনবেন। ঠিক কিনা বলেন? একটা আমল নিয়ে যাবেন, নেকের একটা নিয়ত করলে একটা সওয়াব হয় নেক করার আগেই। আল্লাহ কত দয়াবান। আর নিয়ত আপনার যদি ভালো হয় ফলাফল ভালো হবে। প্রত্যেকটা মানুষের কাজের ফলাফল নির্ভর করে তার নিয়তের উপরে। নিয়ত যদি ভালো হয়, ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া, নিয়ত যেমন হবে আপনার ফলাফল তেমন হবে। নিয়ত যদি ভালো হয় ফলাফল ভালো হবে, নিয়ত যদি ভালো না হয় ফলাফল ভালো হবে না। কেন? ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা। যদি আপনি আল্লাহ ও আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য হিজরত করেন, মাহফিলে আসছেন আল্লাহ ও আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য, ইউসিবুহা, আল্লাহকেও পাবেন রাসূলকেও পাবেন। দুনিয়া পাওয়ার জন্য যদি কোথাও গিয়ে থাকেন, দুনিয়া পাবেন, আল্লাহ পাবেন না, রাসূল পাবেন না, আখিরাত পাবেন না, জান্নাত পাবেন না, জাহান্নাম আপনার জন্য অবধারিত। আমি আপনাদের মাঝে বয়ানের পূর্বে একটু প্রতিশ্রুতি চাই, একটু স্বাধীনতা চাই। আমি যদি এখানে আধা ঘন্টা, 1 ঘন্টা, 100 ঘন্টা আলোচনা করি, কোরআন হাদিস শরীয়ত, কোরআন সুন্নাহর আলোকে সঠিক আলোচনাগুলো করি, আপনাদের পক্ষ থেকে কোনো আপত্তি আছে? কোরআন হাদিসের সহিহ আলোচনা করলে, কোরআন সুন্নাহর সহিহ আলোচনা করলে আপনার বিরুদ্ধে হতে পারে। করব? সবাই উত্তর দেন না, ব্যাপারটা কি? আপনার বাবার বিরুদ্ধেও হতে পারে, আপনার পীরের বিরুদ্ধেও হতে পারে। আওয়াজ কমতেছে কেন? আপনার দলের বিরুদ্ধেও হতে পারে। করব? আপনি যদি চিন্তা করেন হুজুর আমার মত মতন করেন, আপনার মত মতো ওয়াজ করতে পারবেন না, আপনার চিন্তায় কিন্তু ওয়াজ বন্ধ হবে না, বরং আপনার চিন্তা চেতনা নিয়ে আপনার মাঠ ছেড়ে চলে যেতে হবে। কারণ আমি এখানে জোর করে আসিনি, আপনারা আমাকে এনেছেন, আমাকে ডাক্তার বানাইয়া এখানে বসাইছেন, আপনারা রোগী হয়ে সামনে বসেছেন। ডাক্তার রোগীর কোন জায়গায় মলম লাগায়? ঘা জায়গায় না ভালো জায়গায়? ঘা জায়গায় মলম লাগাইলে মজা লাগে না জ্বালা পোড়া করে? একটু জ্বালা পোড়া করবে, সহ্য করতে হবে। ইমাম সাহেব নিয়োগ দিল, খতিব নিয়োগ দিল, প্রথম জুমাই বয়ান করলো সুদ খাওয়া যাবে না, সুদ খাওয়া হারাম, সুদ দেওয়াও হারাম, রাশি বল মুরতাশি কিলাহুমা ফিন্নার। মাতবর সাহেবের মাথা গরম হয়ে গেছে। জুমার পরে ইমাম সাহেবকে ডাকলো, হুজুর নতুন আইসেই আপনি একটা ভেজাল শুরু করে দিলেন সমাজের মধ্যে। ইমাম সাহেব বলল, মিয়া সাহেব ভেজাল তো আমার মধ্যে নাই, আমি তো কোরআন হাদিস দিয়ে ওয়াজ করছি। মাতবর সব যখন দেখলো না ইমাম সাহেবের সাথে পারা যায় না, তখন এলাকার আরো কয়েকজন সুদ খাইয়ে দেরিতে পেট বড় বানাইছে, এগুলা সব এক জায়গায় করছে। এই আওয়াজ করো না, আওয়াজ করবা না। আশেপাশে যে আওয়াজ হয়, যদিও রাস্তা যাত্রীরা আসা যাওয়ায় যদি তাদের গাড়ির আওয়াজ হয় সেটা ভিন্ন, মেহেরবানি করে আশেপাশে কেউ আওয়াজ করবেন না, বয়ানের আদব রক্ষার্থে। আপনাদের সমস্যা হয় না তো? জোরে বলেন। একটু সমস্যা হইতেছে কি?
এ জমানার মানুষ তো ওয়াজের পাগল না, আওয়াজের পাগল, মানে সুরের পাগল। কি আপনারা সুরের পাগল না ওয়াজের পাগল? কিছু কিছু মানুষ উত্তর দেয় নাই, যারা উত্তর দেয় নাই তারা প্রমাণ করছে তারা আওয়াজের পাগল, আর যারা উত্তর দিচ্ছেন তারাও যে সবাই সঠিক দেন নাই সে প্রমাণ আমি করতে পারি। এভাবে বেশি না, যদি আধা ঘন্টা চলে বাস মাঠের অর্ধেক খালি হয়ে যাবে। অনেকে দূরে মাইকের আওয়াজ পায়, চিন্তা করতেছে মাহফিলে যাব কি যাব না, দেখি বক্তায় টান মারে কোন সময়। যদি সুর ভালো লাগে তাহলে মাঠে যাব, না হয় যাব না। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে ওয়াজ করার তৌফিক দান করেন। হ্যাঁ, তবে এর মধ্যে যদি সুর হয় সেটাকে আল্লাহ তাআলার নেয়ামত হিসেবে গ্রহণ করতে হবে, শুকরিয়া স্বরূপ। কয়েকজন মিলে মাতবর সব সিদ্ধান্ত নিল, উনি দূরের মানুষ, আমাদের মধ্যে একটা ভেজাল সৃষ্টি করবে, দরকার নাই, ওনাকে বিদায় করে দাও। দোষ ইমাম সাহেবের না মোরলদের? জোরে বলেন। জন্ডিস রোগ চিনেন সবাই? জন্ডিসওয়ালাকে গরুর গোশত দিলে বলে তিতা লাগে না মজা লাগে? ইলিশ মাছ দিলে, কোরমা দিলে, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, তেহারি, এমনকি মিষ্টিও নাকি তার মুখে মজা লাগে না। দোষ কি খাবারের না তার জিহ্বার? এ জন্ডিসের রোগী, খাবারের দোষ দিয়ে লাভ নাই। ভালো ডাক্তারের কাছে যাও, অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারের কাছে যাও, যিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেয়া বৈধ লাইসেন্সধারী ডিগ্রিধারী ডাক্তার। ডাক্তারের প্রেসক্রিপশন নিয়া ঔষধ সেবন করো, 1 সপ্তাহ পরে শুধু মাছ নয়, গোশত নয়, মরিচ মুখে দিলেও মজা লাগবে। তাই যিনি উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, খতিব সাহেবদের কথা শোনার পরে সহ্য করতে পারে না, উলামায়ে কেরামের দোষ নয়, তার অন্তরে গুনার জন্ডিস ধরছে। এই অন্তরের জন্ডিস রোগী, উলামায়ে কেরামের দোষ দিয়া লাভ নাই। আল্লাহওয়ালা আহলে হক উলামায়ে কেরাম পীর মাশায়েখের দরবারে গিয়া চিকিৎসা গ্রহণ করো। উলামায়ে কেরাম পীর মাশায়েখ যেই চিকিৎসা তোমাকে দিবেন, যেই আমলের চিকিৎসা দিবেন, ঠিকভাবে সেবন করো। যেই নামাজ ভালো লাগে না, যেই রোজা ভালো লাগে না, যেই উলামায়ে কেরামের কথা ভালো লাগে না, সেগুলো তো ভালো লাগবেই। শুধু তা নয়, ইসলামের জন্য যদি মারও খেতে হয় সেটাও তোমার কাছে মজা লাগবে। বোম্বাই মরিচ চিনেন? ঝাল না মিষ্টি? এরপরও মানুষ খায় কিনা? ভাতের লোকমা নাই, মরিচ একটা কামড় দেয়, চোখের থেকে ঝালের কারণে পানি পড়ে, এরপরেও চাবায়, ঠিক কিনা? কারণ ঝালের মধ্যেও একটা কি আছে? মজা আছে। তদ্রুপ ভাবে মুসলমানদের ঈমান যদি তাজা হয়, আমলে আমলে জীবনটা যদি রঙিন হয়, কিসের শীত আর গরম, ওযু করতে গেলেই মজা লাগে। ইসলাম প্রতিষ্ঠায় যদি বাধার সম্মুখীন হয়, মামলা হয়, হামলা হয়, তার মধ্যেও সে মজা পায়। ও মুসলমান, তাহলে হক কথা বলবো, এটাই সিদ্ধান্ত। আমাকে অনেকে বলেছে, হুজুর সবাই যেন খুশি হয় সেভাবে একটু বয়ান করেন। আমি আগেই আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সবাইকে খুশি করে বয়ান করতে পারি না। কোরআন সুন্নাহর সহি কথা বললে সবাই খুশি হতে পারে না। চোর কোরআন সুন্নাহর ওয়াজে খুশি হবে না। ডাকাত, বাটপার, লুচ্চা, বদমাইশ, অসভ্য, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, এরা কোনোদিন কোরআন সুন্নাহর সঠিক আলোচনায় খুশি হবে না। আমার হক কথা বলতেই হবে। মাইকের সাউন্ড বাড়ান, স্টেজের সাউন্ড দেন, হক কথা বলতেই হবে। কে খুশি হলো, কে বেজার হলো, সেটা আমার দেখার বিষয় নয়। আগামী বছর দাওয়াত দিবেন কিনা সেটাও আমার দেখার বিষয় নয়। আশেপাশে দাওয়াত বাড়বে কিনা সে চিন্তা করেও আমি বয়ান করি না। আমার চিন্তা একটাই, আমি যেই ধরনের কথাগুলো বলে থাকি,
আমাকে হয়তো আর মাহফিল কমিটির দাওয়াত নাও দিতে পারে। অতএব মলম যতটুকু লাগান এই সময়ের মধ্যে লাগায়া যাব। রাজি আছেন সবাই? বসতে একটু কষ্ট হইতেছে নাকি? যদি একটু সামনে আগায়া ভাইদেরকে সুযোগ দেওয়া যায় মনে হয় একটু ভালো হয়। সামনে আগালে একটু সওয়াব হয়। দেখি সওয়াবের আগ্রহ কাদের আছে, দেখি সওয়াবের আগ্রহ কাদের আছে। আল্লাহ কিন্তু তাকায় আছেন, আল্লাহ কিন্তু তাকায় আছেন। সবার সওয়াবের আগ্রহ আছে আলহামদুলিল্লাহ। একটু দ্রুত করে বসে যাই, দ্রুত বসে যাই। সাউন্ডটা এভাবে থাকুক, আর নাড়াবেন না, বাস সবাই বসে যাই, আওয়াজ বন্ধ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আয়াতে কারিমা নারীর অধিকার ও মর্যাদা সংক্রান্ত। যদিও একটা বিষয়ের উপরে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তবে আলোচনার স্বার্থেই একই বিষয়ের উপরে হয়তো থাকবে না। এটাই আমার আলোচনার ধরন। আমি যে বিষয় নিয়ে আলোচনা করব ওই বিষয়কে ফুটিয়ে তোলার জন্য আরো কিছু বিষয় আসতে পারে, কিন্তু শেষ অবধি আমি যে বিষয় নিয়ে শুরু করব সে বিষয় দিয়েই শেষ করব ইনশাআল্লাহ। সময় কম হোক আর বেশি হোক, শারীরিক অবস্থাটা একটু যদিও অবনতি, আপনারা দোয়া করেন আল্লাহ যেন বয়ানের মাধ্যমে উন্নত করে দেন। একবার নবীজির বিবিগণ সবাই মিলে পরামর্শ করল, তাদের একটু ভরণ পোষণ বেশি দরকার। তো নবীজির কাছে কে গিয়া আবদার করবে, এই কথাগুলো কে বলবে? সবাই মিলে সিদ্ধান্ত নিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের পক্ষ থেকে নবীজির কাছে এই প্রস্তাব নিয়ে রাখবে। সিদ্ধান্ত অনুযায়ী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে গিয়ে আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কিছু ভরণ পোষণ বাড়াইয়া দেওয়া উচিত, আমাদের আরো কিছু ভরণ পোষণ চাই। নবীজিকে উদ্বুদ্ধ করার জন্য একটা উদাহরণ টানলেন। ও পয়গম্বর, রোম দেশের রাজার বিবি, রোম দেশের পারস্যের সম্রাট, রোম সম্রাট, পারস্য সম্রাট তাদের বিবিদেরকে কত সাজে সজ্জিত করে রাস্তার মধ্যে হাঁটায়, কত তাদের সম্মান। আপনি তো রোম সম্রাট নন, পারস্য সম্রাট নন, আপনার মর্যাদা তো তাদের চেয়ে অনেক বেশি। অতএব আপনার বিবিদের মর্যাদাও তো তাদের চেয়ে অনেক বেশি। অতএব আপনার বিবিদেরকে তো তাদের চেয়ে বেশি সাজে সজ্জিত করা দরকার। প্রথমটা দিলেন প্রস্তাব, দ্বিতীয়টা কি? উদাহরণ, উদ্বুদ্ধ করার জন্য উৎসাহমূলক কথা। আল্লাহ তাআলার দরবারে দ্বিতীয় কথাটা পছন্দ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, ও পয়গম্বর, আপনার বিবিরা আপনার কাছে ভরণ পোষণ চেয়েছে, এটা তাদের অধিকার, এটা তারা চাইতে পারে। অধিকার কি? রাস্তায় নেমে মিছিল দেওয়া? জোরে উত্তর দিবেন। মুসলমানের রাষ্ট্র, 92% মুসলমানের রাষ্ট্রই বাংলার জমিন। অধিকার মানে ভালোবাসার নামে বেশ্যা বেহায়াপনা করার নাম অধিকার নয়। ভ্যালেন্টাইন্স ডে ইংরেজি শব্দ, বাক্য, অর্থ ভালোবাসা দিবস। কিন্তু আমি নিজে আমার অভিধানে একটা অর্থের তৈরি করেছি, বিশ্ব বেশ্যা দিবস, বিশ্ব লম্পট দিবস। কেন বললাম? 365 দিনে যত আকাম না হয়, 64 দিনে যত আকাম না হয়, এই একদিনে তার চেয়ে বেশি আকাম হয়।
ছেলে কোথায় যায় মায়ের কাছে খবর নাই, মেয়ে কোথায় যায় বাবার কাছে খবর নাই, মা কোথায় যায় সন্তানের কাছে খবর নাই, বিবি কোথায় যায় স্বামীর কাছে খবর নাই, স্বামী কোথায় যায় বিবির কাছে খবর নাই। এই একটা দিনে 14ই ফেব্রুয়ারি স্বামীর কাছে না বলে যাওয়ার কারণে, স্বামী স্ত্রীর কাছে না বলে যাওয়ার কারণে, স্বামী অন্য মেয়ের সাথে আড্ডা দেওয়ার কারণে, বিবি অন্য পুরুষের সঙ্গে আড্ডা দেওয়ার কারণে বাংলার জমিনে হাজার হাজার স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনের মধ্যে ছিন্নতা ঘটে। যেই ভালোবাসা দিবসে স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন ছিন্ন হয় সেটা ভালোবাসা দিবস হতে পারে না। যেই দিনে কুমারী যুবতীর সতীত্ব নষ্ট হয় সেটা কোনোদিন ভালোবাসা দিবস হতে পারে না। মুসলমানদের 2টা ভালোবাসা দিবস আছে। কয়টা? 1 নম্বরে ঈদুল ফিতর, 2 নম্বরে ঈদুল আযহা। কয়টা ভালোবাসা দিবস হলো? কত সুন্দর ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসে শত্রুতা ভুলে মানুষকে বন্ধুত্বে পরিণত করে দেয়। কত সুন্দর ভালোবাসা দিবস। সারা বছরেও যদি সন্তান মাকে মা বলে ডাক না দেয়, এই ভালোবাসা দিবসগুলোতে মায়ের পায়ে পড়ে ক্ষমা চায়, মা বলে জড়িয়ে ধরে। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য থাকলে এই ভালোবাসা দিবসে স্বামী স্ত্রীর মনোমালিন্যতা দূর হয়, বন্ধুত্বে পরিণত হয়, ভাই বোনের সম্পর্ক স্থাপন হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন হয়, মা সন্তান বাবা সন্তান বন্ধু বন্ধুর সাথে যদি কোনো মনোমালিন্য থাকে, দূরত্ব থাকলে সেই দূরত্ব ঘুষে মনোমালিন্য দূর হয়ে পরম বন্ধুত্বে পরিণত হয়। এটা ভালোবাসা দিবস। কোন মুসলমানের সন্তান ভালোবাসা দিবসের নামে নোংরামিতে মেতে উঠতে পারে না। আফসোস, বড়ই আফসোস। অথচ আমরা তো মুসলমানের সন্তানেরাই এই দিবসটা পালন করে থাকি। আমরা তো বহু দিবস পালন করি, এর ইতিহাস জানি না। সামনে আসতেছে এপ্রিল ফুল, যাই হোক সে বিষয়ে আমি আলোচনা করব না, তাহলে আমার মূল আলোচনার থেকে অনেক দূরে চলে যেতে হবে। মুসলমানের সন্তান হয়ে ইতিহাস না ঘেটে শুধুমাত্র হুজুগ পেয়ে কোনো কিছুর উপরে ঝাঁপিয়ে পড়তে পারে না। আল্লাহু আকবার। ও মুসলমান, অধিকার কি রাস্তায় নামা, স্লোগান দেয়া? না না। অধিকার জিনিসটা হলো নারী কি কি প্রাপ্য, কোথায় যেতে পারে, কি বলতে পারে, কি তার করণীয়, এগুলো সব জেনে নিজের আয়ত্ত করাটাই হলো অধিকার। সেগুলো না পেলে তার জন্য সে যে চাওয়াটা, তার জন্য সে চাইতে পারে, চাওয়ার অধিকার তার আছে। স্বামীর কাছে ভরণ পোষণের একটা অধিকার তার আছে। যুবতী মেয়ে বিয়ের আগে বাবার কাছে তার চাহিদার জন্য চাওয়ার একটা অধিকার আছে। স্বামীর ঘরে থেকে যদি ইসলাম ঠিকভাবে পালন করতে না পারে, স্বামীর কাছে ইসলামী পরিবেশ গড়িয়ে দেওয়ার জন্য তার চাওয়ার একটা অধিকার আছে। রাস্তায় নেমে মানুষের মাঝে ইজ্জত বিলি করাটা অধিকার নয়। আল্লাহ বললেন, ও পয়গম্বর, তারা আপনার কাছে ভরণ পোষণ চাইতে পারে, এটা তাদের অধিকার। কিন্তু উদাহরণ হিসেবে যেই উপমা আপনার বিবিগণ আপনার সামনে পেশ করলো, এটা আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই। কারণ রোম সম্রাট, পারস্য সম্রাট, এরা দুনিয়াদার, তাদের বিবিরাও দুনিয়াদার। তারা পরকাল চায় না, তারা দুনিয়া চায়। তারা আখিরাতের শান্তি চায় না, দুনিয়ার শান্তি চায়। তারা আল্লাহকে আল্লাহ বলে মানে না। পক্ষান্তরে আপনার বিবিগণ দুনিয়াদার নয়, তারা পরকালমুখী। আপনার বিবিগণ দুনিয়ার শান্তি চায় না, পরকালের শান্তি চায়। তাহলে রোম সম্রাট, পারস্য সম্রাটের স্ত্রীরা কিভাবে চলে সেটা তাদের ব্যাপার। তাদের উদাহরণ দিয়া কেন আপনার কাছে তারা ভরণ পোষণ চাইল, এটা আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই। অতএব আপনার বিবিদেরকে আপনি জানিয়ে দিন, তারা পরকাল চায় না দুনিয়া চায়। সিদ্ধান্ত নিতে বলেন তাদেরকে, তারা দুনিয়া চায় না পরকাল চায়।
তারা যদি বলে আমরা দুনিয়া চাই, তাহলে তাদেরকে আপনি তালাক দিয়ে বিদায় করে দেন, কারণ কোন দুনিয়ামুখী নারী কোন নবী কোন রসুলের স্ত্রী হওয়ার অধিকার রাখে না। আর যদি বলে পরকাল চাই, তাহলে আপনার সাধ্য অনুযায়ী তাদের ভরণ পোষণ যা দেওয়া দরকার ততটুকু দেন তাদেরকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর শিক্ষা আমাদেরকে দিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের থেকে দুইটা সিদ্ধান্তের একটা সিদ্ধান্ত নিয়ে আমাকে ফয়সালা দিতে বলেছেন। ফয়সালা দিতে বলেছেন, এক নম্বরে তোমরা দুনিয়া চাও না আখিরাত চাও, তবে উত্তর তুমি এখনই দিও না, তোমার বাসায় যাও, তোমার বাবা মায়ের সাথে পরামর্শ করে তারপরে এসে উত্তর দিও। কেন নবীজি এই কথাটা বললেন যে এখন উত্তর দিও না? কারণ স্বাভাবিকভাবে মহিলাদের উপস্থিত বুদ্ধি কম হয়। মা বোনেরা রাগ করবেন না, মহিলাদের উপস্থিত বুদ্ধি যদি ভালো থাকতো তাহলে মহিলাদের হাতেও তালাকের অধিকার থাকতো। মহিলার হাতে আল্লাহ তালাকের অধিকার দেন না শুধু একই কারণে, কারণ কথায় কথায় 500 বার তালাক দিত। আজকে আসার পথে, আপনাদের মাহফিলে আসার পথে গাজীপুর থেকে আমার কাছে একজনে ফোন দিয়েছে, হুজুর ঝগড়াঝাটির মাঝে বিবি যদি স্বামীকে তালাক দেয় তালাক হবে নাকি? আমি বললাম কেন? কয় আমার বউ আমাকে তালাক দিছে। স্ত্রী যত তালাক দিক তালাক হবে না। এজন্য নবীজি বললেন এখন উত্তর দিও না, কারণ নবীজির বিবিগণ যদি উত্তর দিয়ে ফেলে এ পয়গম্বর আমরা দুনিয়া চাই, তাহলে তো তালাক দিয়ে তাদেরকে বিদায় করে দিতে হবে। আমাদের কি এর থেকে শিক্ষা নেওয়ার কিছু ছিল না? আমরা কি করি? আমাদের সমাজের মধ্যে এত অশান্তি কেন? সংসারে শান্তি নাই কেন? নারীর অধিকার, মর্যাদা, সাংসারিক শান্তি ইসলামের মধ্যেই নিহিত। ইসলাম ছাড়া কোথাও শান্তি নাই, ইসলাম ছাড়া কেউ শান্তি দিতে পারে না। ও মুসলমান, ও পর্দালের মা, অধিকারের জন্য রাস্তায় নামছো না, রাস্তায় নামলে অধিকার হয় না। অধিকার একমাত্র ইসলামের মধ্যে। কোরআন মানো, হাদিস মানো, সুন্নাত মানো, রাসূলের আদর্শ মানো। আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই ঘরে ওই নারীর অধিকার কেউ ক্ষুণ্ণ করতে কোনোদিন পারবে না। নারীদের দাম নারীরা নিজেরাই নষ্ট করতেছে, অন্য কেউ নয়। ছোট্ট ছেলে বালক বিশাল এক বোয়াল মাছ নিয়ে বাসায় উপস্থিত হয়ে গেছে। মা একবার মাছের দিকে তাকায়, আর একবার সন্তানের দিকে তাকায়। সন্তান ডাক দিয়ে বলল, মা এমন কেন করতেছো? এত বড় মাছ, তাড়াতাড়ি মাছ কাটা শুরু করো, চাচার বাড়ি দাও, মামার বাড়ি দাও। মা ডাক দিয়ে বললেন, সন্তান সেটা করব পরের কথা, কিন্তু তার আগে বল বাবা, বল এত বড় মাছ তুই ছোট্ট মানুষ কেমনে ধরলি? এ বাবা, তোর বাবা চাচারা পর্যন্ত পুকুরের মধ্যে যদি জাল ফেলাইতো, ওই জাল ছিঁড়ে ফেরে বের হয়ে যাইতো। এই মাছের এত শক্তি। এ বাবা, তুই কেমনে মাছ একা ধরে আনলি বাবা? সন্তান ডাক দিয়ে বলে, মা সত্যই বলছো মা, সত্য বলছো। বাবা চাচারা মিলেও মাছটা ধরতে পারতো না, কিন্তু তা কখন জানো মা? মাছ যদি পুকুরের মধ্যে থাকতো তখন। ও মা, মাছ তো পুকুরের মধ্যে ছিল না, হরতাল দিছে, আন্দোলন শুরু করছে। পানির মধ্যে থাকবো না, আবদ্ধ পুকুরে থাকবো না, দুনিয়াটা ঘুরে দেখতে চাই। ও মা, এই চিন্তা করে মাছ যখন পানি ছেড়ে শুকনার মধ্যে উঠছে, হাঁটতে হাঁটতে কত দূর যাওয়ার পরে কোমরটা ভেঙে গেছে, আর নড়তে পারে না, চড়তে পারে না। ওর মা শক্তি শেষ হয়ে গেছে। তখন আমি মাছটাকে যখন ধরলাম, মাছ আর প্রতিবাদ করতে পারে নাই, আমি তোমার কাছে নিয়ে আসলাম মা। তবে মা গো,
এই মাছ পানি ছেড়ে উপরে উঠে যতটা অন্যায় করছে, মাছের মালিক, এই পুকুরের মালিক, পানির মালিক, পুকুরের মধ্যে মাছ থাকার উপযুক্ত ব্যবস্থা না করে দেওয়ার কারণে মাছ যেই অপরাধে অপরাধী, পুকুরের মালিকও সেই একই অপরাধে অপরাধী। ছেলেটা পঞ্চম শ্রেণী পাশ করছে, 5 পাশ করছে, হঠাৎ করে এমএ পাস একটা মেয়ে বিবাহ করে বাড়ির মধ্যে নিয়ে আসছে। মা একবার পুত্র বধূর দিকে তাকায় আর একবার সন্তানের দিকে তাকায়, আর ডাক দেয়া বলে, বাবা, যেই মেয়েকে বিবাহ করার জন্য মুফতি মাওলানার লাইন ধরে থাকার কথা, তুই একজন রাখাল মানুষ, একজন 5 পাস, পঞ্চম শ্রেণী পড়া একটা ছেলে, কিভাবে এত দামি এত শিক্ষিতা মেয়েকে বিবাহ করছো? মেয়ে ছেলেটা ডাক দিয়া বলে, মা, তুমি যা বলছো সত্যই বলছো। ও মা, শিক্ষিত জনেরা মেয়েটাকে বিবাহ করার জন্য লাইন ধরে থাকতো, কিন্তু তা কখন জানো মা? মেয়েটার জায়গা পর্দার আড়াল। যদি মেয়েটা পর্দার মধ্যে থাকতো তাহলে এমন অবস্থা হইতো, কিন্তু পর্দা ছেড়ে স্লোগান নিয়ে নামছে, আবদ্ধ ঘরে থাকবো না, স্বামীর ভাত খাবো না। রাস্তার মধ্যে নামছে পুরুষের ভিড়। এ মা, বুড়ার ঠেলা, জওয়ানের ঠেলা, গুড়ার ঠেলা খাইয়া কোমরটা ভেঙে গেছে, দাম কমে গেছে। এখন তো এমএ পাস দূরের কথা, মাওলানা মুফতি দূরের কথা, মেট্রিক পাস ছেলের কাছেও গেলে বলে নো লাইক। যখন আমি প্রস্তাব দিলাম মেয়েটার না করতে পারে না। ও মা, তবে মেয়েটা তার সীমা লঙ্ঘন করে যখন বাহিরে বের হইছে, বেপরদায় বের হওয়াটা যতটা অপরাধ, তার অভিভাবক বৃন্দ তাকে পর্দায় না রেখাও, পর্দায় রাখার উপযুক্ত ব্যবস্থা না করে মেয়ের অপরাধে একই অপরাধী। हकीकत से जो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया कि यज दुनिया जुदा बाश, बखर कारे के बाशी बा खुदा बाश। सिस्ते दुनिया از خدا غافل بودن، میں قماشان قره فرزند زن. دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو، دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو، دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو، बाजार से गुजर हो खरीदार नहीं हो، बाजार से गुजर हो खरीदार नहीं हो। जागा जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाके तमाशा नहीं है, ये इबरत की जाके तमाशा नहीं है। ও মুসলমান, দুনিয়ার মায়ায় পড়লাম, যার জন্য সবকিছু ভুলে গেলাম। না না, দুনিয়ায় আসছি আখিরাত কামাই করার জন্য, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি করো, আল্লাহর গোলামি করো। কিভাবে আল্লাহর গোলামি করবে তাও তো আল্লাহ শিখায় দিয়েছেন। ও মুসলমান, না চিন্তা নাই, কোরআন সুন্নাহর মধ্যে এমন কিছু বাকি নাই যা তোমার জীবনে দরকার। ও মুসলমান, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য যা যা দরকার কোরআন সুন্নাহর মধ্যে সব কিছু আছে, ঠিক কিনা? আল্লাহর দরবারে কিভাবে গোলামি করবা আল্লাহ শিখায়া দিলেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ
ومحياي ومماتي لله رب العالمين مسلماني بود گردن نگادر عنان خود بدست خازدادن ও মুসলমান কেমনে গোলামি স্বীকার করবা যখন ঘোড়ার মুখের মধ্যে লাগাম লাগাইয়া মালিকের হাতের মধ্যে রশিটা ধরে নেয় ওই ঘোড়া বোবা কণ্ঠে ডাক দেয়া বলে মালিক যখন মুখের মধ্যে লাগাম লাগায় দিস ও মালিক আমার গতি পথের কোনো স্বাধীনতা নাই ও মালিক যখন ডানে টানবা ডানে যাব বামে টানবা বামে যাব সামনে যাইতে বলবা সামনে যাব দাঁড়াইতে বলবা দাঁড়াবো মুসলমান কিভাবে তোমার গোলামি স্বীকার করবা জীবনের লাগামটা আল্লাহর হাতে ছেড়ে দিয়া ডাক দাও আল্লাহ আমার জীবন আমার মরণ আমার তাকওয়া আমার পরহেজগারি আমার ইবাদত আমার নামাজ আমার রোজা আমার হজ আমার যাকাত আমার কুরবানি যা কিছু আছে সব একমাত্র তোমার জন্য এটাই হইল মুসলমানের সবচেয়ে স্লোগান এ মুসলমান দুনিয়ার পাগল হইস না ইসলাম মানো নবীজির আদর্শ মানো আজকে যারা নারীর অধিকারের জন্য স্লোগান দেয় নারীর অধিকারের জন্য সভা সেমিনার করে ও মুসলমান চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ওরা তো নারীর অধিকার চায় না নারীর মর্যাদা চায় না বরং ওরা নারীর অধিকার তাহলে কেন নাম দিল নারীর পক্ষে কেন স্লোগান দেয় একটাই কারণ ও মুসলমান নারীদেরকে অধিকারের নামে বিপর্দায় নামাইয়া ইচ্ছা মতন উপভোগের সামগ্রী বানাতে চায় কারণ তারাও জানে নারীর অধিকার মর্যাদা কোথায় রক্ষা হয় তারাও জানে যদি কোরআনের আইন মেনে সুন্নতের আইন মেনে নারীকে ইসলামের বিধান মেনে পর্দার বিধান করা হয় বাংলার জমিনে একজন নারী একজন মা বোন ইফটিজিং এর শিকার হবে না ধর্ষণ এসিড নিক্ষেপের শিকার হবে না ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীজি জানাইলেন ও আয়েশা বড় দুনিয়া চাও না আখিরাত চাও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন আল্লাহর রাসূল মা বাবার কাছে যাওয়ার দরকার নাই আমাদের ভুল হয়ে গেছে আমরা দুনিয়া চাই না আখিরাত চাই ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত জিনিস পাঠাইছেন যত জাতি পাঠাইছেন জোড়ায় জোড়ায় দুই ভাগ করে বানাইছেন কয় ভাগ এক ভাগের নাম নারী আর এক ভাগের নাম পুরুষ এক ভাগ আর এক ভাগ যত প্রাণী আছে সব এই দুই ভাগে বিভক্ত এক দলের নাম আর এক দল পুরুষ কেন এই দুই ভাগে আল্লাহ ভাগ করলেন শুধু পুরুষ তো বানাইতে পারতেন না হয় শুধু নারীও তো বানাইতে পারতেন আল্লাহর লীলা খেলা বোঝা আমাদের পক্ষে সম্ভব নয় অনেকগুলো কারণ নারী পুরুষ হিসেবে ভাগ করার তার মধ্যে কয়েকটি কারণ আপনাদের মাঝে বলি একটি কারণ নারী পুরুষ যদি না হতো নারীর দিকে পুরুষের টান থাকতো না পুরুষের দিকে নারীর টান থাকতো না নারী পুরুষ না হলে কোন জাতি কিয়ামত পর্যন্ত দুনিয়াতে অবশিষ্ট থাকতো না আরেকটি কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে কেন পাঠাইলেন কারণটা বোঝার আগে এই কারণটা জানতে হবে আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ কেন সৃষ্টি করলেন আল্লাহ দুনিয়াতে কেন মানুষ পাঠাইলেন এর উত্তর দিয়া আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের এক জায়গায় বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا
ও বিশ্ববাসী মানব মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইলেন দুইটা কারণে। কয়টা জোরে বলেন, আরো জোরে বলেন কয়টা? একটা হলো লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। দুই নম্বরে আইয়ুকুম আহসানু আমালা, কে কতদূর ভালো আমল করতে পারো সেটা দেখার জন্য। এক নম্বরে পরীক্ষা করার জন্য। ও মুসলমান ইমানদার, আল্লাহ যে পরীক্ষা করবেন সেটাও আবার তাকিদ দিয়ে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আল্লাহ তাকিদ দিয়া বলেন, আমি আল্লাহ পরীক্ষা করবই করব। ও মুসলমান, সন্তানের বিয়োগ দিয়া, মাল দৌলতের ক্ষতি দিয়া, শারীরিক অসুস্থতা দিয়া, ভয় দেখাইয়া, শত্রুতা লাগাইয়া, ফল ফুলের বাগানের লোকসান দিয়া আল্লাহ পরীক্ষা করবেন। ও মুসলমান, আল্লাহ পরীক্ষা করবেন। পরীক্ষার অন্য এক মাধ্যম নারী এবং পুরুষ। এই পরীক্ষার মাধ্যম হিসেবে আল্লাহ নারী পুরুষকে দুই ভাগে ভাগ করে বানাইছেন। কারণ ও মুসলমান, নবীজি বলেন, ও বিশ্ববাসী মানব মণ্ডলী, তোমাদের দুইটা জিনিস যদি তোমরা হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি হয়ে যাব। এক নম্বরে তোমার নজর, এক নম্বরে, দুই নম্বরে তোমার লজ্জাস্থান। যদি নারী পুরুষ না হইতো, একের প্রতি অপরের টান থাকতো না। ও মুসলমান, টান থাকার পরেও যদি লজ্জাস্থানকে হেফাজত করা যায়, আল্লাহর দরবারে পরীক্ষায় তুমি পাস করতে পারবা। এই পরীক্ষার মাধ্যম হিসেবে আল্লাহ নারী এবং পুরুষকে দুই ভাগে বিভক্ত করে পাঠাইছেন। নারী পুরুষ দুই ভাগে বিভক্ত করার আরেকটা কারণ, কিয়ামতের ময়দানে সবচেয়ে তিনটা জিনিস হবে আকর্ষণীয়। কয়টা? আরো জোরে বলেন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনকে সচক্ষে সেদিন সামনে বসে দেখতে পাওয়া। এটা হবে সবচেয়ে মজার এবং আকর্ষণীয় বিষয়। দুই নম্বরে জান্নাতের ফল, এটা হবে আরেক আকর্ষণ। তিন নম্বরে স্বামী স্ত্রীর মিলন। ও মুসলমান, জান্নাতের মধ্যে এত মজা, এত মজা, এত মজা, সেটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মুরাকাবার মাধ্যমে আল্লাহর দিদার করার ব্যবস্থা রেখেছেন। ও মুসলমান, দুনিয়ার মধ্যে ফলমূল আছে, দুনিয়ার মধ্যে স্বামী স্ত্রী নারী পুরুষের ব্যবস্থা করেছেন। কারণ মানুষ যাতে অনুধাবন করতে পারে দুনিয়ার মধ্যে এত শান্তি পাওয়া যায়, পরকালে জান্নাতের মধ্যে না জানি কত শান্তি। আরেকটা কারণ, এটাই হইল মূল কারণ, আলোচনার মূল বিষয়। দুনিয়ার মধ্যে আল্লাহ দুনিয়া যে মানুষের কাজ সম্পাদন করেছেন, মানুষের চাহিদা পূরণ করার জন্য পরিবেশ রেখেছেন দুইটা। কয়টা? একটা ঘরোয়া আর একটা খোলা। একটা ঘরোয়া পরিবেশ আর একটা, মুখস্থ করেন, একটা খোলা পরিবেশ আর একটা। দুই পরিবেশের জন্য এক জাতি, একই ধরনের লোক দ্বারা সম্পাদন করা সম্ভব নয়। খোলা পরিবেশের জন্য যোগ্য করে আল্লাহ বানাইছেন পুরুষ, ঘরোয়া পরিবেশের জন্য যোগ্য করে বানাইছেন নারী। কারণ খোলা পরিবেশের কাজ নারী দিয়া সম্ভব নয়, ঘরোয়া পরিবেশের কাজ পুরুষ দিয়া সম্ভব নয়। চাইলেও পারবে না, ইচ্ছা থাকলেও পারবে না। যেমন হাল চাষ করা খোলা পরিবেশে না ঘরোয়া পরিবেশে? খোলা পরিবেশের উপযুক্ত কাদেরকে আল্লাহ বানাইলেন? ঘরোয়া পরিবেশের। ঘরোয়া পরিবেশের কোন নারী খোলা বাজারে এসে, খোলা পরিবেশে এসে হাল চাষ করতে পারবে? জোরে বলেন। খোলা পরিবেশের জন্য ইমামতি করা খোলা না ঘরোয়া? এই ইমামতি পুরুষ ছাড়া নারীর জন্য সম্ভব? জোরে বলেন। নারী চাইলেও পারবে না, কারণ প্রত্যেক নারীর জন্য মাসে 10 দিন অসুবিধা আছে। ঠিক কিনা বলেন?
ও মুসলমান, নারী পুরুষের সমান অধিকার জীবনেও হবে না। কারণ একটাই কারণ, আপনার দুইটা সন্তান, দুইজনের মাথা একেবারে ব্রিলিয়ান্ট, দুইজনের মেধা জেহেন প্রখর, কথা বলার সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে যায়। পরীক্ষা দিল, 10 সাবজেক্টে দুইজনে 100 করে পেয়েছে। যোগ্যতা সমান, বয়স সমান, চেহারাও দেখতে সুন্দর, কিন্তু এর মধ্যে একজন প্রতি মাসে 10 দিন অসুস্থ থাকে। আপনার ব্যবসা বাণিজ্য থাকলে দায়িত্বটা কাকে দিবেন? জোরে বলেন কেন? যদি অসুস্থের দায়িত্বটা দেওয়া হয় 10 দিন, এই 10 দিন যদি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে, 10 বছরের লোকসান 10 দিনে হবে। ঠিক কিনা বলেন? যদিও বলেন নারী পুরুষের সমান অধিকার, তবুও নারীকে দিয়া খোলা পরিবেশের কাজ সম্পাদন হওয়া সম্ভব নয়। কারণ সে 10 দিন অসুস্থ থাকে, আর খোলা পরিবেশের কাজ যদি 10 দিন অসুস্থ ব্যক্তির কাছে দেওয়া হয়, খোলা পরিবেশটা স্থবির হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে, ব্যবসা প্রতিষ্ঠানের লোকসানের ধস নামবে না, সমাজের কোনো কাজ ঠিকভাবে পরিচালিত হবে না। ও মুসলমান, খোলা পরিবেশ, ঘরোয়া পরিবেশ। এবার আসেন ঘরোয়া পরিবেশ। সন্তানকে দুধ পান করানো, গর্ভে ধারণ করা খোলা পরিবেশ না ঘরোয়া পরিবেশ? জোরে বলেন। ঘরোয়া পরিবেশের উপযুক্ত করে আল্লাহ কাদেরকে বানাইছেন? খোলা পরিবেশের কর্মী অর্থাৎ পুরুষগণ চাইলেও কি এই ঘরোয়া পরিবেশে গিয়ে সন্তানকে লালন পালন করতে পারবে? তাহলে বোঝা গেল পরিবেশ দুইটা, দুই পরিবেশের জন্য দুই জাতি, দুই ভাগ উপযুক্ত, এর বাইরে নয়। আপনি প্রশ্ন করতে পারেন, ঠিক আছে দোকানদারি করা খোলা পরিবেশ, এটা পুরুষের কাজ, পুরুষ কি দোকান ছাইরা বাইরে বাইর হয় না? হ্যাঁ, বাইরে বের হয়। তাহলে নারী ঘর ছেড়ে বের হতে পারবে না কেন? আপনি যদি বলেন নারীরা আবদ্ধ ঘরের মধ্যে আছে, 4 দেয়ালের মধ্যে, না, আপনার কথা সঠিক নয়। তাহলে আমিও বলবো মন্ত্রী এমপিরা সংসদের মধ্যে আছে, তারাও 4 দেয়ালের মধ্যে বন্দী। কিন্তু আমি এই কথা বললেই আপনি উত্তর দিবেন না, এটা তাদের কর্মস্থল, দেশের স্বার্থে, কাজের স্বার্থে সেখানে যেতে হয়। আমিও বলবো নারীরা 4 দেয়ালের মধ্যে আবদ্ধ নয়, এটা তাদের কর্মস্থল। প্রশ্ন, তাহলে কর্মস্থল ছেড়ে কি খোলা পরিবেশের পুরুষেরা বাইরে বের হয় না? হয়। নারীরা কি বের হতে পারবে না? হ্যাঁ, পারবে। নারী 3 কারণে বাইরে বের হতে পারবে। কয় কারণ? 1 নাম্বার দ্বীনি কারণ, 2 নাম্বার ব্যক্তিগত কারণ, 3 নাম্বার আর্থিক সংকট। কয় কারণে বাইরে নামতে পারবে? 1 নম্বরে দ্বীনি কারণ, 2 নম্বরে ব্যক্তিগত কারণ, ব্যক্তিগত হালাল কারণ, 3 নম্বরে আর্থিক সংকট। 1 নম্বর কারণ দ্বীনি কারণ, যেমন قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام। ইলম দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। শুধু পুরুষ না, নারীও। ও মুসলমান, কতদূর ইলম দ্বীন শিক্ষা করা ফরজ? না না, টাইটেল পাস করা শর্ত, টাইটেল পাস করা শর্ত নয়, দাওয়া পাস করা শর্ত নয়। তাহলে কতটুকু ফরজ? ও মুসলমান, যতটুকু না শিখলে হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ জানা যায় না, ততটুকু জানা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ। এই ইলমে দ্বীন শিক্ষার জন্য বাইরে নামতে পারে। ও মুসলমান, যতদূর না গেলে ইলমে দ্বীন শিক্ষা করা যায় না, ততদূর পর্যন্ত নারী যাইতে পারে। ওয়াজের মাহফিল হয়, ঘরে বসে ওয়াজ শোনা যায় না, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত আসে, যতদূর না গেলে মাইকের আওয়াজ পাওয়া যায় না, নারী দ্বীনি কারণে ততদূর পর্যন্ত যাইতে পারে। 2 নাম্বার ব্যক্তিগত কারণ। ও মুসলমান, মা নাই, বাবা নাই, ভাই নাই, অভিভাবক নাই, নিজের সম্পদ আছে, রেজিস্ট্রি করা দরকার,
বিক্রি করা দরকার। এই বিক্রি করার জন্য, রেজিস্ট্রি করার জন্য যতদূর না গেলে রেজিস্ট্রি হয় না, নারী ততদূর পর্যন্ত রেজিস্ট্রি করার জন্য যাইতে পারে। মামার বাড়ি যাবে, চাচার বাড়ি যাবে, ফুফুর বাড়ি যাবে, যতদূর না গেলে মামার বাড়ি পাওয়া যায় না, নারী এই ব্যক্তিগত কারণে ততদূর ঘর ছেড়ে, কর্মস্থল ছেড়ে বাহিরে বের হতে পারবে। 3 নাম্বার আর্থিক সংকট। আর্থিক সংকটের কারণে বাহিরে নামতে পারবে। কিভাবে নামবে? এই আর্থিক সংকটে কিভাবে নামবে সেটা বোঝার আগে আরো কিছু কথা বুঝতে হবে। দেশের সরকারের জন্য 4 শ্রেণীর মানুষকে শ্রম না নিয়ে বসাইয়া বসাইয়া বিনা শ্রমে খাওয়ানো ওয়াজিব, ভরণ পোষণ দেওয়া ওয়াজিব। কয় শ্রেণীর লোক? কে দিবে ভরণ পোষণ? 1 নম্বরে এমন বৃদ্ধ যার কোনো অভিভাবক নাই, কাজ করার শক্তি নাই। অভিভাবক নাই, কাজ করার শক্তি নাই। ভালো করে বুঝবেন, কাজ করার শক্তি নাই। 2 নম্বরে এমন জওয়ান, গায়ে শক্তি আছে কিন্তু হাত পা বিকলাঙ্গ, হাঁটতে পারে না, চলতে পারে না, ধরতে পারে না, অভিভাবকও নাই। 3 নম্বরে এমন শিশু যার কর্মদক্ষতা এখনো অর্জন হয় নাই, অভিভাবক বৃন্দ নাই, এমন শিশু। 3 জন বললাম পুরুষ, শিশু, জওয়ান, বৃদ্ধ। শিশু, জওয়ান, বৃদ্ধ, 3 জনের ক্ষেত্রে এই শর্ত, অভিভাবকও নাই, কাজ করার কর্মদক্ষতাও নাই। 4 নম্বরে এমন নারী, যেই নারীর কাজ করার শক্তি আছে, কাজ করার শক্তি আছে। দেখেন, পুরুষদের ক্ষেত্রে শর্ত হলো কাজ করার শক্তি না থাকলে সরকার খাওয়াবে। নারীর ক্ষেত্রে শক্তি আছে কিন্তু অভিভাবক নাই, এমন নারী কেউ বসাইয়া বসাইয়া সরকার খাওয়াবে, শ্রম নিতে পারবে না। এমন নারীকে সরকার যদি না খাওয়ায়, এমন জালিম সরকার যদি হয়, ও মুসলমান, ওই নারী, ওই যুবতী অনুপায় হইয়া আর্থিক সংকট দূর করার জন্য যতদূর না গেলে নিজের অর্থ সম্পদ না হয়, যতদূর পর্যন্ত না গেলে আজকের দিনের উপার্জন না হয়, না খাইয়া থাকতে হবে, ততদূর পর্যন্ত ওই নারীর জন্য ঘর ছেড়ে বাইরে যাওয়া যায় যাচ্ছি। এবার আসেন কিভাবে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির বিবিদেরকে ডাক দেয়া বললেন, সারা দুনিয়ার নারীদেরকে ডাক দেয়া বললেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। ও নবীর বিবিরা, ও দুনিয়ার নারীরা, তোমরা জাহিলি যুগের অসভ্য নারীদের মতো রাস্তায় খোলা মেলা বের হইও না। রাস্তায় বের হইবা পর্দার সাথে। কিসের সাথে? জোরে বলেন। 3 কারণে বাহিরে বের হবা, অশ্লীল ভাবে নয়, তোমার দেহকে প্রদর্শনের নিয়ত নয়, পর্দার সাথে বাহিরে বের হতে হবে। কিসের সাথে? আরো জোরে বলেন, কিসের সাথে? কারণ নারী যদি পর্দার সাথে বাহিরে বের হয়, ওই নারীর দিকে কোনো লুচ্ছা মার্কা যুবক, জওয়ান, বুড়া, পুরুষ নজর করার কোনো সুযোগ পাবে না। চট্টগ্রাম থেকে ঢাকার বেআইয়ের কাছে চট্টগ্রামের বেআই ফোন দিছে, ও বেআই, আগামীকালকে তোমার বাড়িতে আসব। ঢাকার বেআই ডাক দেয়া বলল, চট্টগ্রামের বেআই, আত্মীয়তার সম্পর্ক অনেকদিন হয়ে গেছে, আমার বাড়িতে কখনো আসো নাই, জানি না তোমার চাহিদা কি, একটু মনটা খুলে বলো তোমার চাহিদা কি। তোমার চাহিদা মতো বাজার করতে চাই, তোমাকে আপ্যায়ন করতে চাই। চট্টগ্রামের বেআই ডাক দিয়ে বলছে, হে বেআই, আমরা চট্টগ্রামের মানুষ শুটকি মাছ বড় ভালোবাসি। ঢাকার বেআই খবর পাইয়া চট্টগ্রামের বেআই চাহিদা অনুযায়ী বাজারের মধ্যে যাইয়া দামি শুটকি মাছ কিনে বাজার বাড়িতে চলে গেছে। একটা বর্তমানে পেয়ালার মধ্যে মাছ রেখে তাকের উপরে রেখে দিল, বালিশের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করতেছে মাছ নিরাপদে থাকবে নাকি বিপদ হবে। সিদ্ধান্ত নিল, না না, মাছ তো নিরাপদে নাও থাকতে পারে, বিপদ হইতে পারে, কারণ ঘরের মধ্যে একজন চোর আছে। কি আছে? বিড়াল মেয়ে আছে।
মুসলমান, সংসদের মধ্যে এমপি মন্ত্রীরা ডাক দেয় মাননীয় স্পিকার, সমাজের মধ্যে ধর্ষণ বেড়ে গেছে, এসিড নিক্ষেপ বেড়ে গেছে, সমাজের মধ্যে ধর্ষণ বেড়ে গেছে, এমন একটা আইন পাশ করে দেন যার দ্বারা আমাদের মা বোনেরা বেইজ্জতি হবে না, ইফটিজিং এর শিকার হবে না, এসিড নিক্ষেপের শিকার হবে না, ধর্ষণের শিকার হবে না। আইন পাশ করে দিল, যদি একবার ইফটিজিং হয় 7 বছরের কারাদণ্ড, যদি এসিড নিক্ষেপ হয় 14 বছরের কারাদণ্ড, যদি ধর্ষণ হয় যাবজ্জীবন, সাথে জরিমানাও আছে। মাতবর সাহেব খুশিতে বড় আনন্দিত হয়ে গেছে, মেয়ের কাছে গিয়া বলে, মা গো এবার রাস্তায় নামো, যেমনে মন চায় নামো, কারণ আর ভয় নাই, আইন পাশ হয়ে গেছে। ও মুসলমান, যত আইন সংসদ থেকে হয়, বাংলার জমিনের ধর্ষণ বাড়ছে না কমছে? এসিড নিক্ষেপ বাড়ছে না কমছে? ইফটিজিং বাড়ছে না কমছে? ও মুসলমান, জীবনেও ইফটিজিং কমবে না, ধর্ষণ এসিড নিক্ষেপ কমবে না, যতদিন পর্যন্ত পর্দার বিধান না করা হবে, ঠিক কিনা? বিড়ালকে বেআই কানের মধ্যে ধরে ওয়াজ করতেছে, এ বিড়াল, ছোট থেকে আমার বাড়ি থাকলি, আমার বাড়ি খাইলি, ইলিশ মাছ দিয়ে মজা করে খানা খাইতেছি, আমার পাশে বসে মেয়াও মেয়াও করতেছ, যখন ডানে তাকাইলাম বামে তাকাইলাম, সুযোগ বুঝি প্লেট থেকে মাছ নিয়ে দৌড় দিছো, কিচ্ছু বলি নাই। এ বিড়াল, ওই যে তাকের উপরে মাছ রাখছি, আগামীকালকে বেআই আসবে। বিড়াল মাছ দেখে না, ভালো করে দেখায় দিতেছে, এ বিড়াল খবরদার মাছের মধ্যে মুখ দিবি না। 3 ঘন্টা ওয়াজ করে বিড়ালকে ছেড়ে দিল, আর চিন্তা করতেছে বিড়াল অবুঝ প্রাণী, আমলনামা নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই। এরপর 3 ঘন্টা ওয়াজ করলাম, হেদায়েত না হইয়া পারে না, মানুষের দিল এত শক্ত। হুজুররা দেখি 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করলেই তো মানুষজন নরম হয়ে যায়, হৃদয়টা গলে যায়। বিড়ালের ওয়াজে হেদায়েত না হয়ে পারে না। বিড়াল মনে মনে ভাবতেছে, বলতেছে ঘুমাও, তারপরে দেখা যাবে ওয়াজের অ্যাকশন কি। বেআই ঘুমায় গেছে, বিড়াল সঙ্গে সঙ্গে মাছের বর্তন সব খালি কইরা ফেলাইছে। ফজরের আজান হয়ে গেছে, বেআই ঘুমের থেকে জাগছে, চিন্তা করতেছে দেখি ওয়াজের অ্যাকশনটা কেমন হইল। মাছের কাছে গিয়ে দেখি মাছ তো নাই নাই নাই, বরং বর্তনে যে মাছ ছিল পেয়ালার মধ্য থেকে মাছের গন্ধ পর্যন্ত পাওয়া যায় না। মেজাজটা গরম হয়ে গেছে, তাকায় দেখে খাটের নিচে বিড়াল মেয়া ঘুমায়, পেটটাও বড় দেখা যায়, গলার মধ্যে রশি লাগাইয়া চাবুক মারতেছে আর বলতেছে, 3 ঘন্টা ওয়াজ করলাম, কাজ হয় নাই, বলতে পারবো মাছ খাওয়ার মজা কিবার বুঝাইয়া দিব। আমার বেআই আসবে, কোনদিন আমার বাড়িতে আসে নাই, মুখ কেমনে দেখাই, ইজ্জত কোথায় যাবে। ইতিমধ্যে বেআই উপস্থিত হয়ে গেছে, টাকা দেখে অবুঝ প্রাণী বিড়ালকে মারো। ডাক দিছে, ও বেআই বিড়ালকে কেন মারো রে, ও বেআই বিড়ালকে কেন মারো? চট্টগ্রামের বেআই ডাক দেয়া বলে, বেআই মেহমান আসছো, মেহমানের মতো থাকো, দরদ দেখাইও না, বেশি দরদ দেখাইতে গেলে বিড়ালের সাথে তোমারও কিন্তু সাইজ করুন। চট্টগ্রামের বেআই ডাক দেয়া বলে, বেআই সাইজ করা না করা পরের কথা, আগে বলো বিড়ালকে কেন মারো? ঢাকার বেআই পেয়ালাটা বেআইয়ের হাতে দিয়া বলল, বেআই দেখো বর্তনের মধ্যে কিছু ছিল কিনা। চট্টগ্রামের বেআই পেয়ালার মধ্যে ঘেরান শিখে বলে, না, কোনো কিছুর গন্ধ পাওয়া যায় না। ঢাকার বেআই ডাক দেয়া বলে, বেআই কারবার তো এখানেই ঘটছে, তোমার খবর পাইয়া তোমার চাহিদা অনুযায়ী আমি শুটকি মাছ আনলাম। 3 ঘন্টা ওয়াজ করছি, ওয়াজে তো হেদায়েত হয় নাই, সব মাছ খেয়ে ফেলাইছে। চট্টগ্রামের বেআই ডাক দেয়া বলে, ও ঢাকার বেআই, মাছের পেয়ালার উপরে কোনো ঢাকনা দিছি না? বলে, না, ঢাকনা দেই নাই। এ বেআই, তোমার মতো নির্বোধার দুনিয়ার মধ্যে দ্বিতীয়টা হইতে পারে না। যদি মাছের উপরে ঢাকনা দিতারে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 20 বছর হয়ে যাইত,
ওই মাছ নষ্ট হয়ে যাইত, এমনকি বর্তমান পর্যন্ত নষ্ট হয়ে যাইত। বিড়াল নামক লোভী প্রাণী আর তোমার মাছের দিকে নজর দেওয়ার সুযোগ পাইত না। নারী অধিকারের নামে তথাকথিত নারী অধিকারবাদীরা যখন মেয়েদেরকে আইনের খবর শুনে রাস্তার মধ্যে নামায় দিছে, মেয়েটা পেট পেট খালি করে রাস্তা দিয়া যায়, এমন একটা প্যান্ট পরছে। ও মুসলমান, বর্তমান সময় অনেক যুবক কিছু প্যান্ট পরে, কেউ রাগ করবেন না, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি না। ডাক্তার হিসাবে যতটুকু বলার বলতে হবে, একটু জ্বালা পড়া করবে, সহ্য করা লাগবে। রোগী হিসাবে আপনি যদি মনে করেন না সহ্য করতে পারবো না, মলমটা দেয়া পালান, ঘা ভালো হবে না, ঘা আরো বাড়বে, ঠিক কিনা বলেন? এমন একটা প্যান্ট পরে বসলে দাঁড়াইতে পারে না, দাঁড়াইলে বসতে পারে না, আছে না নাই? দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রসাব করা লাগে। ইদানিং দেখা যায়, শোনা যায় এমন প্যান্ট নাকি মেয়েরাও পরে। লজ্জা শরম সব উঠে গেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মেয়েটা যখন রাস্তা দিয়ে বিপর্দা যায়, ও মুসলমান বিড়াল মার্কা কিছু যুবক আমাদের সমাজে আছে না নাই? ওই যুবকগুলো মেয়েটার পিছন ধরছে। যখন হাঁটতে হাঁটতে গিয়ে দেখে আশেপাশে আর কোনো মানুষ নাই, তখন পিছনে বসে গান ধরে ফাইটা যায়, ঠিক কিনা বলেন? ও মুসলমান, মেয়েটা বিরক্ত হয়ে গেছে, বাবার কাছে গিয়ে বলে, বাবা তোমার সরকার কি আইন পাশ করলো? কাজ হয় নাই, কাজ হয় নাই। আজকেও আমি ইফটিজিং এর শিকার হয়েছি, আমাকে বিরক্ত করছে। বাবার মেজাজটা গরম হয়ে গেছে, পুলিশ খবর দিয়া যুবকদের হাতের মধ্যে হাত করা পড়াইয়া পুলিশের হাতে সুপর্দ করে দেয়। ইমাম সাহেব রাস্তার মধ্যে মেসাওয়াক করতেছে, ডাক দিছে, ও মাতবর সাহেব, যেই যুবকরা আগামী দিনের ভবিষ্যৎ, আপনি তো গত 3 দিন আগে এই যুবকরাই তো যাত্রা নাটকের আয়োজন করেছিল, তাদের মঞ্চে গিয়ে তাদেরকে বাবা জানাইয়া তাদেরকে আপনি বলেছিলেন এরাই জাতির ভবিষ্যৎ। আসলেই তো জাতির ভবিষ্যৎ। ও মাতবর, এই যুবকদের সেদিনের অনুষ্ঠানের অ্যাকশনই হলো আজকের এইটা। মাতবর, আপনি যুবকদেরকে কেন পুলিশের সুপর্দ করলেন? মাতবরের মেজাজ তো আগেই গরম। হুজুর, আপনি ইমাম সাহেব, আপনি মেহমানের মতো থাকেন, না হয় জঙ্গি বলে ধরায় দিব। ও মাতবর, জঙ্গি বলেন আর যা বলেন কিছু করার নেই, বলেন আপনি কেন ধরায় দিলেন? ইমাম সাহেব, আপনি কি পেপার পত্রিকা পড়েন না? সেখানে দেখেন নাই ইফটিজিং, ধর্ষণ, এসিড নিক্ষেপের বিরুদ্ধে কি আইন পাশ হয়েছে? বলে হ্যাঁ দেখছি। এরপরও দেখেন তাদের আইনে কাজ হয় না, তারা ইফটিজিং করেছে। ইমাম সাহেব ডাক দেয়া বলে, মাতবর, তোমার মতো আর বোকা কেউ হইতে পারে না, কারণ কোন আইনের দরকার ছিল না। মাতবর, তোমার মেয়েটাকে যদি পর্দার মধ্যে ঢুকায় রাখত, 20 বছর 40 বছরও যদি হইত, বিবাহ না হইলেও তোমার মেয়েটা কুমারী থাকতো, কারণ বিড়াল মার্কা কোন যুবক তোমার মেয়ের দিকে নজর দিতে পারত না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আসলে যেই জিনিস যেভাবে করা দরকার সেভাবে করি না, উল্টা ভাবে চিন্তা করি, যার জন্য সমস্যা, ঠিক কিনা? নারীর অধিকার মর্যাদা ইসলামে না মানুষের তথাকথিত বক্তব্যে? জোরে বলেন। ইসলাম ছাড়া নারীর অধিকার এত সুন্দরভাবে কেউ দিতে পারে নাই। ও মুসলমান, নারীর এক সময় মানুষের মাঝে পণ্য হিসেবে ব্যবহার হইত। ও আল্লাহর গোলাম, জাহিলি যুগে, অন্ধকার যুগে নারীরা রাস্তায় বের হইতে পারত না। ইসলাম আসলো, নবীজির আগমন করছে, অন্ধকার দূর হইয়া নারীদের অধিকার প্রতিষ্ঠিত হইছে। তোমরা কিসের নারীর অধিকার দিবা? নবীজি যে অধিকার দিয়া গেছেন ইসলামের মাধ্যমে, এই অধিকার আর কেউ দিতে পারবে না। নারীরা যত্র তত্র যেখানে খুশি সেখানে পুরুষদের আহ্বানে যেতে হতো, রাস্তায় নারীরা ইজ্জত নিয়ে ঘুরতে পারত না। সেই অন্ধকার যুগের বর্বর নারীদের উপরে এমন বর্বরচিত
নারীদের অধিকার হননের হাত থেকে নারীকে সঠিক অধিকার মর্যাদা দিয়েছে ইসলাম। ঠিক কিনা জোরে বল। মঞ্চে ময়দানে ভাষণ দেয়, নারীর অধিকার চাই, নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, নারী আর পুরুষের অধীনে থাকবে না, স্বামীর ঘরে আবদ্ধ থাকবে না। ভাষণ দিয়ে বাড়িতে চলে গেছে। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি তোমাদের অধিকার আজকে বাড়ায় দিলাম, মর্যাদা বাড়ায় দিলাম। বিবি বলে, কিভাবে দিলা? কয় আগামীকালকে মাটি কাটতে নামবা, ইটা ভাঙতে নামবা। বিবি বলে, এটা আবার কেমন ধরনের অধিকার? আমরা দুর্বল মানুষ, ঘরের মধ্যে সন্তান লালন পালন করি, তোমাদের খেদমত করি, এটাই তো ভালো। আমরা মহিলা মানুষ কেমনে ঘরের কাজ করব, আবার বাইরে গিয়া কাজ করব? দেখছেন নি অবস্থা? কোন খোলা পরিবেশের কর্মী নামক পুরুষরা ঘরের কাজ তো করতে পারেই না, বরং ঘরোয়া পরিবেশের কর্মীকে দিয়া নিজের কাজ করায়, নিজেরটাও করতে পারে না, ওই নারীকে দিয়া কাজ করায়। কা পুরুষের দল ছাড়া অন্য কিছু না। একটু রাগ করেন নাকি? জোরে বলেন। হুজুর একটু কথা করা কইেন না। 92% মুসলমানের রাষ্ট্র, সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রের মধ্যে যদি ইসলামের কথা বন্ধ করার সাহস পায়, সেখানে 92% মুসলমানের রাষ্ট্রে আমরা ইসলামের কথা বলবো, এটাই তো আমাদের সবচেয়ে বড় স্বাধীনতা। মুসলমানের রাষ্ট্রে মুসলমান কথা বলতে পারি না। নাচ গান যাত্রা পূজার মতো অবৈধ ইসলাম বিরোধী মুসলমানকে কষ্ট দেওয়ার মতো অনুষ্ঠান অনুমতি লাগে না। পুলিশ প্রটোকলে সম্পন্ন হয়। শুধু তাই নয়, এসপি ডিসি গান নাচ গানের অনুষ্ঠানে গিয়া তাদেরকে বাহাবা দেওয়া। আর 92% মুসলমানের রাষ্ট্রে ইসলামের কথা বলার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয় অনুমতির জন্য। আবার সেখানেও বিধিনিষেধ আছে, এই কথা বলা যাবে না, এই কথা বলা যাবে না। আমি মুসলমান, আমি ইসলামকে ভালোবাসি, আমি আল্লাহর বান্দা, আমি রাসূলের উম্মত, আমার দেশ মুসলিম রাষ্ট্র, আমার দেশ বাংলাদেশ নয়, শুধু বিশ্বের মসজিদের রাজধানী হিসেবে বাংলাদেশকে বলা হয়। সেই দেশ ইসলামের কথা বলতে কারো অনুমতি আমি মনে করি দরকার নয়। ও মুসলমান, একমাত্র কারণ আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে গিয়েছি, রাসূলের আদর্শ থেকে অনেক দূরে সরে গিয়েছি। ইসলাম যেখানে আছে অশান্তি সেখানে থাকতে পারে না। আলো যেখানে জ্বলবে অন্ধকার দূর করতে হবে না, অটোমেটিক অন্ধকার দূর হতে বাধ্য। আল্লাহ বিবিকে গিয়ে বলতেছে, বিবি অধিকার বাড়ায় দিলাম। বিবি কয়, এটা কোন অধিকার নয়। বক্তা রাগ হয়ে গেছে, যাই বক্তব্য দিয়া নোবেল পুরস্কার পাইলাম, অথচ তুই আমার কথা মানলি না, যা ঘুমা, আমার একটু রেস্ট নিতে দে, বিশ্রাম নিতে দে। নেতায় ঘুমায় গেছে। ফজরের পরে উঠে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার সাহেব, শরীরটা ভালো লাগে না, একটু পরীক্ষা করে দেখো তো। ডাক্তার বলল, নাস্তা করছেন? কয় হ্যাঁ। না, নাস্তা করলে হবে না, আগামীকালকে খালি পেটে প্রস্রাব করে নিয়ে আসবেন, পরীক্ষা করতে হবে, ডায়াবেটিস হতে পারে। পরের দিন সকালে প্রস্রাব করে আবার ঘুমায় গেছে, বোতলে রাইখে একটা খুঁটির কোনায় রেখে দিয়েছে। চিন্তা করলো মেডিকেল খুলে তো 10টা 11টায়, আর একটু ঘুমায় নেই, আর একটু বিশ্রাম নেই। অধিকাংশ মহিলারা দেখবেন ফজরের নামাজের পরে ঘর ঝাড়ু দেয়, আছে না নাই? তো নেতার বউ ঘর ঝাড়ু দিতেছে। বউ তার ঘটনাও জানে না, কর্মকাণ্ডও জানে না। হঠাৎ করে ঝাড়ুর মাথায় বেজে বোতলটা কাইত হয়ে পড়ে গেছে। বউয়ের কলিজার মধ্যে ধরফরানি শুরু হয়ে গেছে। সর্বনাশ! এখন কিভাবে বলি? বলতে গেলে তো কিল একটাও মাটিতে পড়বে না। যাক, তবু 2-1টা কিল খাইয়া না হয় বললাম, কিন্তু সমাধান হবে কিভাবে? গোডাউন তো খালি। যাক, প্রসাবের দরকার, ব্যবস্থা করে রেখে দিল। নেতার প্রসাবের বোতল নিয়ে ডাক্তারের কাছে চলে গেল। ডাক্তার রিপোর্ট দেখে একবার নেতার দিকে তাকায়, আর একবার রিপোর্টের দিকে তাকায়।
চোখ দুইটা বড় বড় হয়ে গেছে, লাল হয়ে গেছে। নেতাই বলে, ডাক্তার সমস্যা কি অনেক বড়? চিন্তা নাই, যত টাকা লাগে সব টাকা আমি দিব, কি হইছে বলেন? ডাক্তার ডাক দেয়া বলে, না নেতা, টাকা দিয়া সবকিছু হয় না। আপনি কথা বলেন না, সোফার মধ্যে বসেন, আমি ফ্যানটা ছেড়ে দেই। নেতার চক্ষু দুইটা বড় হয়ে গেছে। ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার ধৈর্য ধারণ করতে পারি না। এ ডাক্তার বল বল, কি হয়েছে তাড়াতাড়ি বল। ডাক্তার ডাক দেয়া বলে, নেতা বেশি কিছু না, 9 মাস। কয় মাস? নেতা আর দেরি করে নাই, এক দৌড় দিয়া বাড়ির মধ্যে চলে গেছে। বিবিকে গিয়া ডাক দেয়া বলে, ও বিবি, ডাক্তার বলছি 9 মাস, কিভাবে কি করতে হয় কিছুই তো জানি না, বল বল। বিবি ডাক দেয়া বলে, 9 মাসই শেষ। নেতায় কয়, ঠাট্টা করিস না, ঠাট্টা করিস না, আমি তো বড় ভয় পাইতেছি। নেতার বিবি ডাক দেয়া বলে, স্বামী গো, তোমরাই না বললাস নারী পুরুষের সমান অধিকার? আমার 3টা 9 মাস গেছে, তোমার একটা আরো 2টা বাকি আছে। ও স্বামী, তোমার পেটের মধ্যে ব্যথা করেনি? কয় না, ব্যথা করে না। এর স্বামী, তোমার তো জানা নাই আমাদের এক 9 মাস কেমন গেছে জানো? একটা দিন মনে হইছে 9 মাস। ও স্বামী বলো, এমন দিন তোমরা কাটাইতে পারবানি? কয় এটা তো সম্ভবই নয়। কেন সম্ভব নয়? তোমরাই তো বলো না সমান অধিকার। যদি সমান অধিকার হয়, আগামী বছর থেকে তুমি একটা বাচ্চা গর্ভে ধারণ করবা, আমি একটা করব। স্বামী গো, সমান অধিকারের নাম দিয়া সুখের 12 মাস তোমরা নিয়ে কষ্টের 9 মাস আমাদেরকে দিবা। এটার নাম অধিকার নয়, মর্যাদা নয়, নারীর সাথে একটা ঠাট্টা মস্কারি। এ স্বামী, তোমার পেটের মধ্যে কিছু নাই, একটু অদল বদল হয়ে গেছে। তবে বলো স্বামী, ইসলাম নারীদেরকে যেই অধিকার দিছে তোমরা দিতে পারবানি? স্বামী, পারবানি বলো। স্বামী ডাক দেয়া বলে, ইসলাম কি অধিকার দিছে বল বল। এবার বিবি ডাক দেয়া বলে, ও স্বামী, জুমার নামাজের জন্য তোমাদের মসজিদে যাইতে হয়, আমাদের জুমার নামাজের জন্য মসজিদে যাইতে হয় না। তোমরা যদি শহীদ হইতে চাও, যুদ্ধের ময়দানে যাইয়া প্রতিপক্ষের আঘাতে ক্ষত বিক্ষত হইয়া যদি মারা যাও, তবেই তোমরা শহীদের মর্যাদা পাইবা। আমাদের যুদ্ধের ময়দানে যাওয়া লাগে না, ঘরের মধ্যে সন্তান লালন পালন করব, গর্ভে ধারণ করব, সন্তান প্রসব করব, দুধ পান করাবো, প্রত্যেক ফোঁটা ফোঁটা দুধে আমরা শহীদের মর্যাদা পাওয়া যায়। মর্যাদা কিসে জোরে বলেন, আরো জোরে বলেন। এ পর্দালির মা, পর্দা মানো ইসলাম মেনে পর্দা পালন করো মা। এ যুবতীর বাবা, যুবতী বিবির স্বামী রে, পর্দা যদি না করা হয় জানো কি অবস্থা হবে? তোমার তো জানা নাই, জানা নাই, জানা নাই। বেপর্দার কারণে যা ঘটে প্রকাশ্যে তো ঘটে না। আপনার আমার সামনে আর কয়টা আছে? এক যুবক উলামায়ে কেরামের কাছে যাইয়া নিয়ত করছে ইসলাম মেনে চলবে, আর কোনদিন ইসলামের বিরুদ্ধে চলবে না। ইসলাম মেনে, নবীজির আদর্শ মেনে, নবীজির সুন্নত তরিকায় চলাফেরা করতেছেন। মা বাবা বিবাহ করায় দিলেন। যুবক উলামায়ে কেরামের কাছে গিয়ে পরামর্শ করল, আমি এখন বিবাহ করছি, কি করব? উলামায়ে কেরাম পরামর্শ দিলেন, তোমার বিবিকে খাস পর্দায় রাখো। বলে, আমি ঢাকায় চাকরি করি, ঠিক আছে, তোমার চাকরির জায়গার পাশে একটা বাসা ভাড়া নিয়ে থাকো। আল্লাহর বান্দা যুবক বিবিকে নিয়ে দিন যাপন করতেছে। এদিকে যুবকের ছোট ভাই ভার্সিটির ভর্তি পরীক্ষায় টিকে গেছে, ভার্সিটিতে ভর্তি হবে। মা বাবা ডাক দেয়া বলল, এ খোকা, যেহেতু তোর বড় ভাই ঢাকার মধ্যে বাসা নিয়ে থাকে, দরকার নাই মেসে থাকার দরকার নাই, হোটেলে থাকার দরকার নাই, হলে ঢোকার দরকার নাই, ভাইয়ের বাসায় থাকবি। ভাই আবার উলামায়ে কেরামের কাছে পরামর্শের জন্য গেল। উলামায়ে কেরাম পরামর্শ দিল, না না,
যদিও পাশাপাশি রুম, কিন্তু পাশে থাকা যাবে না, কারণ আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা। মুফাসসিরিন ইকরাম আয়াতের ব্যাখ্যায় বলেন, ও মুসলমান, জিনার দ্বারে কাছে যাইও না। তার মানে কি জানো? নারী পুরুষের সাক্ষাৎ যেখানে মিলতে পারে এমন সম্ভাবনাময় জায়গার মধ্যেও যাইও না। অতএব তোমার ভাইয়ের সামনে তোমার বিবির দেখে দেওয়া জায়েজ নাই, কথা বলা বিনা প্রয়োজনে জায়েজ নাই। যুবক দরকার নাই, হলের মধ্যে রাখো, টাকা পয়সা তুমি দাও। যখন যুবক মা বাবাকে সিদ্ধান্ত জানাইলো, মা বাবা রাগ হয়ে গেছে, ও এখন বউ পাইয়া বউ আপন হয়ে গেছে, বাইকে দূরে ঠেইলা দিলা, বলে কিনা জোরে বলেন। শেষ পর্যন্ত যুবক অনুপায় হইয়া ছোট ভাইকে নিজের বাসার মধ্যে রাখলো। ও মুসলমান, 1 2 3 5 বছর চলে যায়, এর মধ্যে যুবকের ঘরের মধ্যে 2টা সন্তান, ফুটফুটি সন্তানের জন্ম হয়। 5 বছরের মাথায় যুবক গভীর রাত্রে বিবির কাছে ফোন দিছে, ও বিবি তোমরা খেয়ে দে ঘুমায় যাও, আমার আসতে দেরি হবে। অফিসের কাজকর্ম সেরে যুবক যখন গাড়ি নিয়ে বের হয়, তখন বৃষ্টি পড়তেছিল। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কুদরত বোঝা বড় দায়। আল্লাহর কুদরত বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহ সত্যকে কিভাবে প্রকাশ করে দেন। ও মুসলমান, যুবক যখন সামনের দিকে যায়, হঠাৎ করে তাকায় দেখে একজন বৃদ্ধা মহিলা হাত নাড়াইতেছে। দাঁড়ায় গেছে যুবক, ওই মহিলাটা দেয়া বললো, বাবা তুমি আমার সন্তানের মতো। যুবক তাকায় দেখলো রাস্তার কিনারে একজন যুবতী বৃষ্টির মধ্যে পানির মধ্যে গড়াগড়ি খায় আর চিল্লা চিল্লি কান্নাকাটি করতেছে। বৃদ্ধা মহিলা ডাক দেয়া বললো, ও যুবক, এটা আমার একমাত্র মেয়ে, সন্তান সম্ভবা। ডাক্তার বলছে 1 সপ্তাহ পরে সন্তান প্রসব হবে, কিন্তু আজকেই প্রসব বেদনা শুরু হয়ে গেছে। আমি গ্রাম থেকে আসছি, শহরের কিছুই চিনি না, একটু উপকার করে যদি দিতা বাবা, মনটা ভরে দোয়া করতাম। একটা ক্লিনিকে নিয়ে যাও, আমি তো কিছুই চিনি না। যুবক চিন্তা করলো, আমার সবের কাজ, বিবিও তো ঘুমায় গেছে, আমার জন্য চিন্তা করবে না। আগেই তো ফোন করে বলে দিয়েছি দেরি হবে, দেরি হবে। চিন্তা করলো একটু যাই, অসহায় নারীকে যদি উপকার করা যায় আল্লাহর কাছে আমি বড় প্রতিদান পাবো। গাড়ির মধ্যে উঠাইয়া ক্লিনিকের মধ্যে নিয়ে গেছে। চিন্তা করলো ইমার্জেন্সির সামনে একটু বসে থাকি, খবরটা নিয়ে যাই, দেখি মেয়েটা কি অবস্থায় আছে। সামনের টুলের মধ্যে বসে একটু তন্দ্রায় গেল, সেখানের মধ্যে বসে বসে ঘুমায়া পড়ল। হঠাৎ করে চারিদিকের আওয়াজ পাইয়া ঘুমটা ভেঙে যায়। টাকা দেখে যুবকের চারপাশে লোক জমা হয়ে গেছে। ওই বৃদ্ধা ডাক দেয়া বলে, দেখো দেখো টাকা দেখো, এই লম্পট আমার মেয়ের পেটের মধ্যে বাচ্চা দিছে, এখন কিছুই বুঝি না, আবার মাথার মধ্যে টুপি দিছে, মুখের মধ্যে দাড়িও রাখছে। আমার মেয়ের বাচ্চার বাবা এই যুবক, ওই আমার মেয়ের সাথে আমার মেয়ের সতীত্ব নষ্ট করছে, আমার মেয়ের সাথে সম্পর্ক গড়ছে, আমার মেয়ের সাথে অবৈধ সম্পর্ক গড়ে আমার মেয়ের মধ্যে বাচ্চার বাবা এই যুবক কিছু বুঝেই উঠতে পারলো না। চিৎকার দিয়ে অভিমানের সুরে ডাক দিয়া বলল, ইনসাফের পরিণতি কি এইটাই? ইহসানের বদলা কিভাবে হয়? উপস্থিত লোক সকল আল্লাহর কসম, আমার এই মহিলার সাথে কোনো সম্পর্ক নাই, কিছু চিনি না। আমার বিবি আছে, 2টা বাচ্চা আছে, মেয়ের সাথে কেন সম্পর্ক রাখবো? ডাক্তার ডাক দিয়া বলল, যুবক তোমাকে তো দেখে মনে হয় তুমি একজন আল্লাহওয়ালা, তোমার এই সমস্ত অনৈতিক কাজ কর্মকাণ্ড ঘটতে পারে না, তোমাকে দেখলেই তো বোঝা যায়। এই যুবক ভয় নাই চিন্তা নাই, অত্যাধুনিক অস্ত্রপাতি আছে, যন্ত্রপাতি আছে, এখন তো আধুনিক জমানা, পরীক্ষা করব, পরীক্ষা করলেই বের হবে সন্তান তোমার না অন্য কারো। পরীক্ষা করে ডাক্তার জানাইলো, ও যুবক, না না সন্তান তোমার নয়। এই মহিলা মিথ্যা বলছে, পুলিশ দিয়া ধরায়া দিল।
ডাক্তার যুবককে ডাক দিছে, যুবক তোমার বাসায় কে কে থাকে? বলে আমার বড় ভাই থাকে। তোমার সন্তান কয়টা? বলে 2টা। একদিন তোমার বড় ভাই, তোমার ভাই এবং সন্তান দুটোকে হাসপাতালে নিয়ে আইসো। নিয়ে আসলো, আবার পাঠায় দিল, বলে 1 সপ্তাহ পরে দেখা করবা। যুবকের ঘুম নাই, নাওয়া নাই, খাওয়া নাই, বড় পেরেশানিতে ভুগতে আছে। 1 সপ্তাহ পরে ক্লিনিকের মধ্যে গেছে। ডাক্তার চিন্তা করতেছে একটু সান্ত্বনা দেই, না হয় এত বড় দুঃসংবাদ সহ্য করতে পারবে না। ডাক দিয়া বলল, ও যুবক, তুমি তো বড় ধৈর্যশীল, তুমি তো যুবক, তোমাকে তো দেখতেও সুন্দর। যুবক ডাক দিয়া বলল, ডাক্তার গো, এত নীতি কথা আমার সহ্য হয় না, আমি তো ধৈর্য ধারণ করতে পারি না। বলো ডাক্তার, বলো সমস্যা কি, কেন আমাকে টেনশনে ফেলাইয়া? ডাক্তার ডাক দেয়া বলে, যুবক, তুমি যখন বলছিলা এই মহিলার সাথে আমার সম্পর্ক থাকতে পারে না, আমার বিবি আছে, আমার 2টা বাচ্চা আছে, তখন আমি একটু সন্দেহের মধ্যে পড়লাম। কারণ আমি যখন পরীক্ষা করলাম এই মেয়ের সাথে তোমার যে কোনো সম্পর্ক নাই তা বুঝলাম, কারণ তোমার মধ্যে সন্তান জন্ম দেওয়ার কোনো ক্ষমতাই নাই। আবার শুনলাম তোমার 2টা বাচ্চা আছে, এজন্য সন্দেহ হলো। এখন দেখলাম তোমার যে 2টা বাচ্চা তোমার নয়, তোমার নয়, 2টা বাচ্চার বাবা তোমার ছোট ভাই। এ মুসলমান, বিপদের মধ্যে শান্তি নাই, শান্তি নাই। এই জমানার আরেক গজবের নাম বর্তমানের মোবাইল মেমোরি। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন তো অ্যান্ড্রয়েড মোবাইল দুনিয়াটা হাতের মুঠোর মধ্যে, কিন্তু উপকার যা হয় ক্ষতি তার চাইতে বেশি হয়। মোবাইলের মধ্যে মিস কল দিয়া পরিচয় হইছে। বাবার কাছে মেয়েটা গিয়া বলে, বাবা, বল্টুকে না পাইলে বাঁচতাম না, গলায় ফাঁসি দিব। বল্টু বাবার কাছে গিয়া বলে, বাবা, আমাকে যদিও এখানে দেখো আমার মনটা রইছে জরিনার মধ্যে, তাড়াতাড়ি বিবাহ পড়ায়া দাও। জরিনা কয়, বল্টু ছাড়া বাঁচতাম না। বল্টু বলে, জরিনা ছাড়া বাঁচতাম না। মা বাবা বলে, না না, তোমাদের যে সম্পর্ক হইছে তোমাদের মধ্যে কোনো মিল নাই, কারণ আমাদের যেই বংশ তাদের যেই বংশ, 2টার মধ্যে কোনোদিন আত্মীয়তা হইতে পারে না। মানুষ সমাজের মধ্যে এইভাবে একটা স্লোগান দেয়, ধনী গরিবের কোনো ব্যবধান নাই, সবাই মানুষ। ও মুসলমান, সবাই মানুষ। ইবাদতের ক্ষেত্রে মুসলমান হিসেবে কারো কোনো অগ্রাধিকার নাই, কিন্তু বংশগত একটা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে দিয়েছেন। এজন্য বিবাহের মধ্যে একটা সুন্নত আছে, 4টা সুন্নতের একটা সুন্নত বংশ দেখে বিবাহ করা। ঠিক কিনা? এ মুসলমান, যুবক যুবতী বুঝতে পারছে আমাদের মধ্যে সম্পর্ক আমার মা বাবা করাইয়া দিবে না, নিজেরাই পালিয়ে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ঠিক কিনা? বিবাহ সহি হয় কিনা তারও কোনো জানা নাই। মোবাইল দিয়া আর কিছু হোক বা না হোক, একটা জিনিস হইছে, নিজের আদরের কন্যা, নিজের আদরের যুবক সন্তান আগে সুন্দর আয়োজন করে বড় আনন্দের সাথে আত্মীয় স্বজন মিলে বিবাহ পড়াইতো, কিন্তু মেয়ের বাবার কপালে মেয়ের বিবাহ দেওয়া এখন আর জোটে না, নিজেরাই সব পারে। ঠিক কিনা? মুসলমান যারা বিবাহ করে, প্রেম করে বিবাহ করে, সম্পর্ক করে বিবাহ করে, সবাই নয়, অধিকাংশ দেখবেন প্রেমিক প্রেমিকা উভয়কে নাম ধরে ডাকে। ঠিক কিনা? বল্টু জরিনার সংসার, ছোট্ট একটা সন্তান জন্মালো। সন্তান 2-2.5 বছর 3 বছরের সন্তান, ছোট্ট শিশু 3 বছরে পরিণত হয়ে গেছে। তাকায় দেখলো মা বাবাকে ডাকে নাম ধরে, বাবা মাকে ডাকে নাম ধরে। এবার ছোট্ট শিশু বাবাকে বলতেছে, ও বল্টু, যা চকলেট নিয়ে আয়। মাকে বলে, জরিনা খাবার দে। আছে না নাই? আরে সন্তান মা বাবাকে নাম ধরে ডাকে। ঢাকায় অভাব নাই, আপনাদের লক্ষ্মীপুরের খবর জানি না। সন্তানের মা বাবা জরুরি মিটিং এর মধ্যে বসছে, সন্তান হো মা বলে ডাকবে, বাবা বলে ডাকবে, অন্তরটা জুড়া যাবে। কারণটা কি? জরিনা কয়,
অসুবিধা কি? সমস্যা পাইছি। কি সমস্যা? তুমি যে আমাকে নাম ধরে ডাকো, আমি যে তোমাকে নাম ধরে ডাকি, সন্তান এটাই শিখছে। তাহলে সমাধান কি? জরিনা বলে সমাধানও পাওয়া গেছি। কি সমাধান? এখন থেকে তুমি আমাকে মা ডাকো, আমি তোমাকে বাবা ডাকি। এ মুসলমান, আপনারা হাসলেন, হাসার জন্য বলি নাই। ও মুসলমান, এই দেশের মধ্যে নারীর মর্যাদা তো হবে না। ও যুবক, কেমন নারীর জন্য, যুবতীর জন্য পাগল হইছ? এ যুবতী, কেমন যুবকের জন্য পাগল হইছ? এমন একটা যুবকের জন্য পাগল হইছ দেখলে তো মুসলমান মনে হয় না। দুই কানের মধ্যে ইয়ারফোন ঢুকাইয়া মোড়ায় আর গান গায়, আমি তোমার তুমি আমার। ঠিক কিনা বলেন? এ যুবতী, না না, এমন যুবকের জন্য পাগল হইছ জানো? তোমাকে ঘরের মধ্যে ঢুকাইয়া, তোমাকে ঘরে রেখে বাইরে গিয়া আরো ৫-৭টা মেয়ের সাথে ফষ্টি নষ্টি করবে। এ যুবক, রাস্তা দিয়া যেই মেয়েটা বেশি বিপর্দায় চলে, তুমি তো তার জন্যই পাগল হইলা না। না এ যুবক, এই জমানায় যেই রাস্তা দিয়া নারীরা বিপর্দায় চলে, ওই যুবতী, ওই নারীরা তাদের সতীত্ব রক্ষা করে চলতে পারে না, পারে না, পারে না। মা বোনেরা, রাগ কইরেন না। কারণ আমার মতের সাথে সবার মত নাও মিলতে পারো। যেই জমানায় মোবাইল মেমোরির মাধ্যমে 12-14 বছরের ছোট্ট ছোট্ট বালকদের হাতে ল্যাংটা নাচ গান উঠে দেওয়া হয়েছে, ওই জামানার বেপরদার নারীরা সহি থাকতে পারে না। দোষ দিব কার? আফসোস আপনাদেরকে। যত ওয়াজ আছে আপনার মন মতন একটা আমল নেবেন, আপনি ওয়াদা করছেন, কিন্তু আমি একটা ওয়াদা করাইতে চাই। যতজন এখানে আছেন, আমার মনে হয় 90% উপস্থিতির হাতের মোবাইলের মধ্যে মেমোরি আছে। এখান থেকে ওয়াদা করতে হবে, প্রতিশ্রুতি দিতে হবে, এই মুহূর্তে বয়ান থেকে বের হয়ে আপনার মোবাইল মেমোরির মধ্যে যত নাচ গান, সিনেমা, নাটক, মেয়েদের ছবি আছে সব রিমুভ করে দিতে হবে। রাজি আছেন সবাই? কে কে রাজি আছেন? হাত উঠান। হাত নামাতে পারবেন না, হাত নামাতে পারবেন না। আল্লাহ কিন্তু তাকায় রইছেন, আল্লাহ কিন্তু তাকায় রইছেন। সব কাটবেন, চামড়ার মুখের স্বীকারোক্তি না অন্তর থেকে দিছেন। যদি আপনি না কাটেন, পরবর্তী কোন সময় নাচ গান বিভিন্ন যা বললাম যদি মোবাইলে ঢুকান, তাহলে আপনি একজন মুনাফিক হবেন। হাত অর্ধেক কাদের, অর্ধেক কাদের, পুরা উঠান। কারা উঠান নাই, পরে কিন্তু আবার উঠাইতে হইবে, বুঝতে লইয়েন। না উঠাইলেও আপনি মুনাফিক। মুনাফিকের জন্য কষ্ট হইল, হাত উঠায় রাখেন। আমারও কষ্ট হইতেছে। মুনাফিকের জন্য আল্লাহর একটা, যাদের মোবাইল, যারা বোঝে না মোবাইল নাই, মেমোরি নাই, সেটা ভিন্ন কথা। যদি আপনি পরবর্তীতে উঠান, মুনাফিকের জন্য আল্লাহর একটা ফয়সালা আছে। আল্লাহর ফতোয়া কি? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। মুনাফিকের জন্য জাহান্নামের তলদেশ হবে অবস্থান। রাজি আছেন সবাই? মোবাইল মেমোরি থেকে, মোবাইল থেকে মরণের আগ পর্যন্ত আর নাচ গান, গান, শব্দ, বাদ্যযন্ত্র, মহিলার ছবি, নাটক, সিনেমা কিচ্ছু রাখা যাবে না। মেমোরি যদি থাকেই, তাহলে মেমোরির মধ্যে থাকবে ওয়াজ, কোরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, আহলে হক ওলামায়ে কেরামের বয়ান। রাজি আছেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 2 নাম্বার সবক, অবিবাহিত যুবতীর বাবা, ভাই, চাচা, অভিভাবক বৃন্দ, আজকে বাসায় গিয়াই অবিবাহিত যুবতীর হাত থেকে মোবাইলটা কেড়ে নেবেন। পারবেন? মহিলারা যে খেপতেছে ইচ্ছা মতন। আমার স্বার্থে বলি নাই, আপনার স্বার্থে বলছি। যদিও আপনার রাগ হয়, একটু মাথাটা খাটাইয়া বালিশের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করবেন, যেটা বলে গেল সঠিক কি বেঠিক। আহা, ও মুসলমান, যেই জমানায় মা বাবা ভাই বোন একই সোফায় বসে টিভির অশ্লীল নাচ গান দেখে, সেই দেশে শান্তি কিভাবে আসবে? নারীর অধিকার পর্দায় না বেপর্দায়?
আরো জোরে বলেন পর্দায় না বেপর্দায়? এ মুসলমান আল্লাহর গোলাম, পর্দা করা লাগবে কি লাগবে না জোরে বলেন? আরো জোরে বলেন পর্দা করা লাগবে কি লাগবে না? পর্দা কার বিধান? পর্দা যদি করা হয়, ও মুসলমান, পর্দা যদি করতে পারো, ইসলাম যদি মানতে পারো, নারীর মর্যাদা অধিকার তোমাদের এমনি প্রতিষ্ঠিত হয়ে যাবে। আন্দোলন করা লাগবে না, রাস্তায় নামা লাগবে না। নারীর পর্দা করবেন, নিজে আমল করবেন, মারা যাওয়ার পরে না আগে? কবে মারা যাবেন জানা আছে? কবে মারা যাবেন জানা আছে? দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, দুনিয়া ছেড়ে যাওয়ার কোন সিরিয়াল নাই। ও মুসলমান, দুনিয়াতে আসার ক্ষেত্রে দাদা আগে আসে, তারপরে বাবা, তারপরে সন্তান, তারপরে নাতির জন্ম হয়। কিন্তু দুনিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান, স্বামীর আগে স্ত্রী চলে যায়। অতএব বাহাদুরি দেখাইয়া লাভ নাই, লাভ নাই। কারণ দুনিয়ার বাহাদুরি দিয়া লাভ হবে না, দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকতে পারবে না, ঠিক কিনা? যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি, যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি, যেতে হবে সবই সারি, কবর মাজার, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। তওবা কর আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে, ক্ষমা করলে করতে পারেন, দয়া করলে করতে পারেন, তিনি যে রহমান। না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন।